হ্যালো এভরিওয়ান, 11,999 টাকায় গ্লোবাল মার্কেটে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ থাকা 50 মেগাপিক্সেলের মেইন ও 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে মোটোরোলা লঞ্চ করে ফেললো তাদের নতুন আরও একটি স্মার্টফোন মোটো G45 5G। এই ফোনটি আসলে মোটো G34 ফোনটির সাকসেসর, যেটা 7 মাস আগেই লঞ্চ করেছিল আমরা দেখেছি। বাট রাইট নাও এই স্মার্টফোনটি অনেক আপডেট নিয়ে এসেছে। এক কথায় বললে এই স্মার্টফোনটিকে আপনি বাজেটের মধ্যে সেরা বলতে পারেন, একদম কমপ্লিট একটা প্যাকেজ। সো ভাই ব্রাদার, আজকের ভিডিওতে থাকছে মোটো G45 5G ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেলস। এই ফোনটি কি আপডেট ফিচার্স ও স্পেক্স নিয়ে মার্কেটে আসলো, বাংলাদেশে এই ফোনটি কবে নাগাদ আসতে পারে, বিস্তারিত সম্পূর্ণটা জানবো আজকের এই ভিডিওতে। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আনবক্সিং থেকেই শুরু করা যাক। ব্লু কালারের বক্স, প্রথমেই ফোন, এরপর ডকুমেন্টেশন, সেমি ইজেক্টর পিন, 20 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার এবং সবশেষ টাইপ A to টাইপ C চার্জিং কেবল। তবে এই বক্সটায় একটা হার্ড প্লাস্টিক ব্যাক কভারও রয়েছে, সেটা ফোনের সাথে লাগানো। এই ফোনটা দেখতে অনেক সুন্দর, লেদার ব্যাক। এটা মোট 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করে। ফোনটির বডি ফ্রেম প্লাস্টিক দিয়ে তৈরি। সবকিছু মিলিয়ে এই ফোনটির ওয়েট 182 গ্রাম, অনেক লাইট ওয়েট একটা ফোন, যেটা সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টভাবেই ইউজ করা যাবে। এর নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB টাইপ C পোর্ট ও স্পিকার গ্রিল। রাইট সাইডে ভলিউম ব্রোকার ও পাওয়ার অন অফ বাটন উইথ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। উপর দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক, পাশে ডলবি অ্যাটমস কথাটা মেনশন করা হয়েছে, মানে এই ফোনটির সাউন্ড সিস্টেমে আপনারা ডলবি অ্যাটমসের সাপোর্টটা পেয়ে যাচ্ছেন। লেফট সাইডে সিম কার্ড ট্রে, যেখানে আপনি চাইলে দুইটা সিম কার্ড বা একটা সিম একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট পজিশনটা একদম ঠিকঠাক জায়গাতে রয়েছে। অনেক ফাস্ট ফোনটিকে আনলক করার সাথে সাথে এই ফোনটিতে থাকা ফেস আনলক সিস্টেমও যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। আর যদি আমরা এই ফোনটির স্পিকার পারফরমেন্সের কথা বলি, মোটামুটি ভালো একটা সাউন্ড প্রোভাইড করে থাকে। এইরকম বাজেটে সত্যিই অসাধারণ ছিল। অপারেটিং সিস্টেমে এই ফোনটিতে রয়েছে Android 14, ইউআইতে ছিল MIUI এবং এই ফোনটিতে আপ টু 4GB এবং 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মানে 4GB র্যাম ভেরিয়েন্টের সাথে 4GB ভার্চুয়াল র্যাম এবং 8GB র্যাম ভেরিয়েন্টের সাথে 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে এই ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেটের পাশাপাশি 270 হার্টজের টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আপনি এই ফোনটি থেকে রেগুলার কাজ খুব ইজিলি করতে পারবেন, কোনো রকম ল্যাগিং এর দেখা মিলবে না। বিকজ এই ফোনটির র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো হয়, আপনি অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সফটভাবে ব্যবহার করতে পারবেন। আশা করি কোনো ধরনের ল্যাগিং বা ফ্রেম ড্রপের প্রবলেম ফেস করতে হবে না। ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চি HD+ IPS LCD প্যানেলের ডিসপ্লে। আরও থাকছে যেমনটা বলেছিলাম 120 হার্টজের রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1600 পিক্সেল, যেটা থেকে আউটডোর বা সানলাইটে কোনো প্রবলেম ফেস করতে হবে না। এর ব্রাইটনেস 580 নিটস থাকার কারণে বেশ কমফোর্ট একটা ফিল পাওয়া যাবে। প্রাইস বিবেচনায় ডিসপ্লে চিন বেজেলস মোটামুটি ঠিকঠাকই রয়েছে। ডিসপ্লে উপরের দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চ হোল কাট আউট। ক্যামেরা সেকশনে রেয়ার প্যানেলে যেমনটা বলেছিলাম ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি শুটার 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচার, এরপরে একটি ম্যাক্রো সেন্সর যেটা f2.4 অ্যাপারচার 2 মেগাপিক্সেলের। ব্যাক প্যানেল থেকে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি ভালোভাবেই ফোকাস করে। ছবির ডিটেলস, কালার টোন, প্রপার লাইট কন্ডিশনে ছবি তুললে ভালোভাবেই ধরে রাখতে পারছিল। চলুন তাহলে দেখে আসা যাক এই ফোনটির আরো কিছু পিকচার স্যাম্পল। এই ফোনটি থেকে হাইয়েস্ট ফুল HD+ 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। সত্যি কথা বলতে বাজেটের মধ্যে এই ফোনটি ভিডিও ক্যামেরা পারফরমেন্স ঠিকঠাকই রয়েছে। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি শুটার, যেটা 2.4 অ্যাপারচার, যেটা দিয়ে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি পাওয়া যায়। ভিডিও রেকর্ড করা যাবে সেম ফুল HD+ 30 FPS পর্যন্ত। ওভারঅল অনেকের কাছে এই ফোনটার সেলফি ক্যামেরা ভালোই লাগবে আশা করি। পারফরমেন্স, এই ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 6s Gen 3 চিপসেটটি, একটা অক্টোকর প্রসেসর যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এই চিপটির অন্তত স্কোর ছিল প্রায় 4.5 লাখের উপরে। বেঞ্চমার্ক স্কোর সিঙ্গেলি 421, মাল্টি করে 1350। এই ফোনটি থেকে PUBG গেমটা খেলার সময় হাই HD গ্রাফিক্সে মোটামুটি একটা পারফরমেন্স থাকবে, তবে সব থেকে বেটার হয় ব্যালেন্স গ্রাফিক্সে। ওভারঅল গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে বেশ স্মুথ পারফরমেন্সই পাওয়া যায়। তবে এই ফোনটি গ্লোবাল মার্কেটে মোট 2টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করে, 4GB 128GB এবং 8GB 128GB স্টোরেজ। এর স্টোরেজ টাইপ UFS 2.2, র্যাম টাইপ LPDDR4X। প্রাইসিং এর কথা বললে এর যে 4GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টই রয়েছে। এই ফোনটি গ্লোবাল মার্কেটে 9,999 রুপিতে লঞ্চ করে, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে প্রায় 14,000 14,500 টাকার মতন আসে। আর এর যে টপ ভেরিয়েন্টই রয়েছে 8GB 128GB স্টোরেজ, সেটা 10,999 রুপিতে, বাংলাদেশি টাকায় প্রায় 15,000 টাকার মতন।
কানেক্টিভিটি নেটওয়ার্ক 5G ডুয়েল 4G বোল্ট, নেটওয়ার্ক 5 ব্লুটুথ 5.1, ব্যাটারি ও চার্জার। এই ফোনটিতে রয়েছে 5000 mAh এর অনেক বড় ব্যাটারি, আর সাথে দেওয়া হয়েছে যেমনটা বলেছিলাম 20 ওয়াটের চার্জার, যেটা দিয়ে এই ফোনটাকে মাত্র 1.5 ঘন্টার মধ্যেই ফুল চার্জ করা যায়। আর ব্যাটারি পারফরমেন্সের কথা বললে এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার অনায়াসেই 1.5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো সবশেষ এই ফোনটা আসলে কাদের কেনা উচিত? প্রথমে বলে রাখি, আপনারা যারা একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন, চার্জিং ব্যাকআপটা অনেক ভালো থাকবে, মাল্টিমিডিয়া অনেক কনজিউম করে থাকেন, হালকা পাতলা গেমিংও করেন, তার পাশাপাশি টুকটাক ফটোগ্রাফিরও শখ রয়েছে, তাদের জন্য এই ফোনটা আমি মনে করি বাংলাদেশে আসলে 14 থেকে 15,000 টাকা বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে। আর এই ফোনটা হয়তো নেক্সট মান্থের মধ্যেই বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।